ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমরা এসেছি বাংলাদেশের আউলিয়া কেরামের রাজধানী এই সিলেটের জমিনে। আর এই সিলেটের জমিন যেই মহান আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কদমের ধুলিতে ধন্য হয়েছেন, তিনি হচ্ছেন এই 360 আউলিয়ার সরদার হজরতে সৈয়দনা শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাই। তিনার মাজারের পাদদেশে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। হজরতে শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের জীবনী একেবারে ডিটেলস পাওয়া যায়। শেখ মাহমুদ ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই শেখ মাহমুদ নিজে ছিলেন উত্তরাঞ্চলের তৎকালীন শ্রেষ্ঠ গুণী ব্যক্তিদের একজন। সে যুগে তার যোগ্যতম অবস্থান শিক্ষায় সার্বিক দিকে তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং গুণী। ওই কুরাইশ বংশেই তিনি বিবাহ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক নেক সন্তান দান করেন, যা ছিল একেবারেই চন্দ্রতুল্য, অতুলনীয় সুন্দর। মাহমুদ এবং রহমতুল্লাহ তাআলা আলাই এবং তার পত্নী এই চন্দ্রতুল্য সন্তানকে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে উঠল। যখন হজরতে শাহজালাল মুজাররদ ইয়ামিনী আলাইহি রহমতুল্লাহিল কবি এর বয়স 5 হলো, হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গেল। ছোট সময়ই ওই 5 বছর বয়সে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী আলাইহি রহমতুল্লাহিল কবি তিনাকে রেখে তার মা এই পৃথিবী থেকে বিদায় নেন। তার পিতা যখন শুনে উঠল ইসলামের প্রয়োজনে যুদ্ধের প্রয়োজন, তার বাবা মাহমুদ স্বনামধন্য একজন ইসলামিক যোদ্ধা ছিলেন, তিনি সেখানে চলে গেলেন। মুসলমানদের বিজয় হলো, কিন্তু ওই ছোট্ট শিশু হজরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাইকে রেখে তার বাবাও এই পৃথিবী থেকে চলে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। হজরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাইকে তার মামা আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাই প্রশিক্ষণ দিয়ে বড় করতে থাকেন। সময় অতিবাহিত হয়, হজরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই পূর্ণবয়স্ক হয়ে ওঠেন। এমনই একদিন তিনি ঘুমিয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তার স্বপ্নে চলে আসলো এক অত্যন্ত জ্যোতিময় নুরানি এক ব্যক্তি, যিনি এসে স্বপ্নের মধ্যে বলতে লাগলেন, হে শাহজালাল, তুমি পূর্ব দিকে চলে যাও, সেখানে কিছু মুসলমান অত্যাচারিত হচ্ছে, সেখানে গিয়ে তুমি ইসলামের বাণীকে পৌঁছিয়ে দাও, ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দাও। যখন এই কথা বলছিলেন, বলার সর্বশেষ বললেন, আমি বলতে লাগলেন, ওই নুরানি ব্যক্তি আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন গৌর গোবিন্দের এই রাজত্বে প্রবেশ করার জন্য আসলেন, অর্থাৎ সিলেটে আসলেন, গৌর গোবিন্দ তার পূর্বে খবর পেয়ে গেল। তিনি সুরমা নদীর আশেপাশে সকল যানবাহনকে বন্ধ করে দিলেন এবং কোনো ঐতিহাসিকগণ লিখেছেন আশেপাশে যাতে কোনো গাছ অর্থাৎ ভেলা ভাসিয়ে না যেতে পারে এমন গাছপালাও কেটে ফেললেন। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাই যখন আসলেন এবং দেখলেন এই অবস্থা, দেখে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই, কথিত রয়েছে যে তিনি হরিণের চামড়ার জায়নামাজ ব্যবহার করতেন, তিনি সেই জায়নামাজকে নদীতে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নদীতে বিছানোর সাথে সাথে সেটা যেন একটি নদীর উপর জাহাজের কাজ করে ফেললো। সেই জায়নামাজের উপর দাঁড়ালেন এবং 360 আউলিয়া সেখানে দাঁড়ালেন এবং সেই সুরমা নদীকে পার করিয়ে নিয়ে আসলো। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।